নমস্কার। আমার সকল দর্শক বন্ধুদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আবার চলে আসলাম আপনাদের কাছে, আপনাদেরই বন্ধু বাপি। আজ আমি আপনাদেরকে এই একতরকার রেসিপিটি তৈরি করে দেখাবো। আপনারা তো প্রত্যেকেই বাড়িতে একতরকার রেসিপি তৈরি করে থাকেন, কিন্তু আজকে আমি যেইভাবে একতরকার রেসিপিটি তৈরি করব, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। গরম গরম রুটির সাথে গরম গরম একতরকা কিন্তু দারুণ লাগে খেতে। দর্শক বন্ধুরা, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এখন স্কুলে যাব। ওদের বিকেলবেলা স্কুল ছুটি হবে। দুজনকে স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে নিয়ে আসার পর তারপরে তৈরি করব। কেমন? আমি আমার মিসেস মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, তারপরে ছেলেকে নিয়ে যাব। ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি, সেই ভিডিওটি আর দেখাতে পারলাম না। ছেলেকে স্কুলে দেওয়ার পরে বাড়িতে এসে আমি এখানে তরকার ডাল নিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের ডাল রয়েছে, ছোলার ডাল রয়েছে, রাজমা রয়েছে, সবুজ কলাই রয়েছে, আরও অনেক রকমেরই ডাল রয়েছে। 250 গ্রামের মতন ডাল নিয়ে নিয়েছি। সমস্ত ডালগুলোকে ভালো করে বেছে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশ ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। এবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখবার পর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। মেয়ের স্কুল ছুটি হয়ে যাবার পর মেয়েকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। সেই ভিডিওটি আর দেখাতে পারলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে বলে। তারপরে নিতে চলে এসেছি ছেলেকে। ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। খুব তরতর করে ঘাম ঝরছে, যেমন রোদ তেমন গরম। তো বাড়িতে গিয়ে তারপরে আমি একতরকার রেসিপিটা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দূর থেকে হরির নাম ভেসে আসছে, হয়তো আমার আওয়াজটা শুনতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। যা ঠাকুরের নাম সংকীর্তন তো কানে শোনাই ভালো, তাই না? তো দর্শক বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। ছেলে মেয়েকে ভালো করে ফ্রেশ করে তারপরে আমিও ভালো করে ফ্রেশ হয়ে একতরকার রেসিপি তৈরি করতে চলে আসলাম। সেই সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখছি ডালগুলো বেশ ভালোই ভিজে গেছে, বেশ ফুলে ফুলে উঠেছে। এইবার আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডালগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করবার জন্যে। প্রায় 6 থেকে 7 ঘন্টার মতন ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ভালো মতন সেদ্ধ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করবার পর প্রেসার কুকার বসিয়ে দিলাম ডাল সেদ্ধ করবার জন্যে। ঢাকা দিয়ে দিচ্ছি। 4টে সিটি বাজবার পর আমি নামিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরও 2টো সিটিও বাড়িয়ে দিতে পারেন। এবার দেখে নেবার পালা ডালগুলো কীরকম সেদ্ধ হয়েছে। ঠিক এই রকমভাবে সেদ্ধটা হলে ভালো হয়। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে সেদ্ধ করে নেবেন। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে আমি তরকারি রেসিপিটি তৈরি করব। তেল গরম হয়ে যাবার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের 4টে। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারবেন। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলো কিন্তু সব কিছু পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুচিয়ে রাখা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমি এক হাতে ফোন ধরে আরেক হাতে রান্না করছি, তো অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে, কিন্তু কিছু করার নেই। সব কিছু ভালো করে ভেজে নেব। এই মুহূর্তে ঘরে টমেটো নেই, তাই টমেটো সস রয়েছে, তার বদলে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটোর বদলেই দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি ডিমগুলো এর মধ্যে ভেজে নেব। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা কিন্তু এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলাদা করে দিতে পারেন, কিন্তু আমি তার বদলে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা এই তড়কা মশলা। কিছুটা দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব দারুণ একটা স্মেল বেরোচ্ছে নাড়াচাড়ার মাধ্যমে। এবার সেদ্ধ করা ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা করে কোনো জল দিলাম না, সেদ্ধ করার সময় যেটুকু জল দিয়েছি সেইটুকুই জলের মধ্যেই রয়ে গেছে। এবার গ্যাসের আঁচ কমিয়ে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। কিছুটা মশলা আমি আগে দিয়েছিলাম, আর বাদ বাকি মশলাটুকু অল্প একটু দিয়ে দেবো, পুরোটা দেবো না। এগুলো কিন্তু বাজারে 5 টাকা দামে কিনতে পাওয়া যায়। আমি কিন্তু বেশি তেল মশলা দিইনি। আমার মেয়ে খাবে, কারণ আমার মেয়ে শরীরটা ভালো নেই, তাই আমি অল্প তেল মশলাতেই করেছি। এর মধ্যে কিন্তু ঘিও দেওয়া যায়, আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন, আবার গাজর কুচিও দিতে পারেন, অ্যাজ ইউ লাইক। আমি এটা অতি সাধারণভাবেই করেছি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলার গুঁড়োটা একদম অল্প পরিমাণে দিয়েছি, একদম, কারণ আর একটুও দেওয়া দরকার এর মধ্যে। আমি অল্প একটুই দিলাম, মেয়ে খাবে বলে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে গরম মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব দারুণ একটা স্মেল বেরিয়েছে। যেটুকু জল ছিল প্রায় অনেকটাই টেনে নিয়েছে। এইভাবে নাড়াচাড়ার মাধ্যমে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেছে এক তরকা। আর 1 মিনিটের মতন রান্না হতে দেব, তারপর নামিয়ে নেব। এক তরকা একদম রেডি, এবার নামিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে তৈরি করবেন। খুব সুন্দর হয়েছে। তো দেখলেন তো, তেল মশলা না দিলে না হয়, আমি সেইটুকুই পরিমাণে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে তেল মশলা দিয়েও করতে পারেন, যার যেটাতে খুশি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে কমেন্ট করবেন, এবং খারাপ লাগলেও কমেন্ট করবেন। কোথাও কিছু ভুল হলে সেটাও কিন্তু কমেন্ট করবেন, আমি সেই ভুলটাকে শুধরাবার চেষ্টা করব। এবার পরিবেশনের পালা। গরম গরম রুটির সাথে গরম গরম এর তরকা কিন্তু দারুণ লাগে খেতে।
আমার ছেলেকে বাড়িতে মাস্টারমশাই পড়াতে এসছেন। একসময় আমার মেয়েও পড়তো এই মাস্টারমশাইয়ের কাছে, মাধ্যমিক পর্যন্ত পড়েছে। মেয়ে বলছিল, পাপা স্যারকে টিফিন দিয়ে আসি, গরম গরম রুটি আর আসো মাম্মা, তুমি পারবে নিতে না আমি ধরবো। গরম গরম রুটি, গরম গরম লুচি আর গরম ভাতের সঙ্গে কিন্তু এগ তরকার কোনো তুলনাই হয় না। দর্শক বন্ধুরা, বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসলে আপনারাও কিন্তু এরকমভাবে চটজলদি বানিয়ে ফেলুন এগ তরকার এই রেসিপিটি। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই। কে না ভালোবাসে তরকা? বাচ্চা থেকে বয়স্ক, প্রত্যেক বয়সের সবাই ভালোবাসে এই তরকার রেসিপিটি। এখন তো আমার যাবার পালা, তাই তো? আজকের মতো তাহলে আসি, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। নমস্কার।